আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে ইন্টারন্যাশনালের আমরা বায়ুমণ্ডল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে আছি এখানে। তো বায়ুমণ্ডলটা আমরা জানি বায়ুমণ্ডলের একটা স্তরের নাম আর কি। ক্লিয়ার? আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবই বলতেছি এখানে। এখানে বলা আছে দেখুন বায়ুমণ্ডলে উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কি বলি মহাসাগর বলা হয় এখানে। তার মানে এই বায়ুমণ্ডলে উন্মুক্ত এবং বিস্তীর্ণ যে বিশাল লবণাক্ত জলরাশি আছে না এই বিশাল লবণাক্ত জলরাশিকেই মূলত কি বলা হয় এখানে বলুন তো মহাসাগর বলা হয় এখানে। আর অবশ্যই মহাসাগর লবণাক্ত হবে এখানে, এটা মাথায় রাখতে হবে। মহাসাগর অপেক্ষায় যেগুলো ছোট আছে না সেগুলোকে বলা হয় কি সাগর বলা হয় এখানে, বুঝছেন? মহাসাগর আমরা জানি 5টা মহাসাগর আছে, একটা আটলান্টিক মহাসাগর, তারপর এখানে ভারত মহাসাগর, ওকে, প্রশান্ত মহাসাগর, তারপরে আপনার এখানে উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, তাই না? এগুলো হচ্ছে আপনার এখানে মহাসাগর আর কি, মহাসাগর। তার মানে মহাসাগর অপেক্ষা যেগুলো ছোট সেগুলোকে সাগর বলা হবে এখানে, কি বলা হবে? সাগর, ওকে। বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশে যে দক্ষিণ অঞ্চলে যে সাগরটা আছে বঙ্গোপসাগর, এটা কিন্তু আপনার এখানে মহাসাগর অপেক্ষায় কি ছোট, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা। এবং আরেকটা বিষয় এখানে আছে যে 3 দিকে স্থল দ্বারা বেষ্টিত এবং কি একদিকে জল, এটাকে আমাদের কি উপসাগর বলা হবে এখানে, বে বলা হয় এখানে, ওকে। যেমন আমি যেখানে বলি যে বঙ্গোপসাগর, এটাও কিন্তু আপনার বের মধ্যেই পড়ে। কেন বলুন তো? মানে বঙ্গোপসাগর বললে ভুল হবে, এখানে আমাদের যে দেশটা বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু আপনারা কিন্তু দেখুন আপনার যে আহ, পূর্ব পশ্চিম এবং কি আমাদের এখানে উত্তর, এই 3 দিয়ে কিন্তু আপনার কি ল্যান্ড, বুঝছেন? আর দক্ষিণ দিয়ে কি শুধুমাত্র এখানে পানি, কিন্তু তার মানে এটাকে বে বলা হবে। তো বে থেকে কিন্তু বাংলা আসছে, এটা আপনারা সবাই জানেন। এখানে কি বললাম, 3 দিকে যেখানে স্থলভাগ থাকছে, হ্যাঁ, 3 দিকে স্থলভাগ, 3 দিকে স্থলভাগ এবং একদিকে কি আছে আপনার বলতে, একদিকে হচ্ছে আপনার পানি এখানে। তো এই সমস্ত জায়গাগুলোকে আমরা কি বলি, বে বলি এখানে। আমাদের বাংলাদেশে কিন্তু বের মধ্যে পড়ে, কারণ কি বললাম, বুঝালাম তো একটু আগে, যে পূর্ব পশ্চিম এবং উত্তর, এই 3টা দিক হচ্ছে আপনার ল্যান্ডের সাথে আছে বাংলাদেশের। আর দক্ষিণ দিকটা কিন্তু কি আছে বলুন তো এখানে, বঙ্গোপসাগরের সাথে আছে। তার মানে এটা কিন্তু একটা বের মধ্যে পড়ে। হুম। আবার যখন আপনার চারদিকে স্থল দ্বারা বেষ্টিত থাকে এরকম পানিকে আমরা কি বলি এখানে বলতে, গ্লুব বলি এখানে। আচ্ছা, তাহলে চারদিকে পানি, মনে করুন চারদিকে স্থল দ্বারা বেষ্টিত, তার মানে এই চতুর্পাশে আমাদের স্থল দ্বারা বেষ্টিত। এখানে আমাদের কি পানি আছে, এখানে H2O পানির সংকেত এখানে, হ্যাঁ, পানি আছে। তো এরকম জায়গাগুলোকে আমরা কি বলবো, গ্লুব বলবো এখানে, ওকে। গ্লুব। ক্লিয়ার ব্যাপারটা? ও এটা আসলে গালফ হয় এখানে, GULF, গালফ হয়। তার মানে আপনার এখানে এই যে কি বললাম, এখানে চারদিকে স্থল আছে এখানে এবং কি মাঝখানে কি আছে, পানি আছে, এই যে আমরা গালফ বলবো এখানে, ওকে। আচ্ছা। আচ্ছা, তারপরে আপনার এখানে মহাসাগর আমরা যাব। আমি বললাম যে মহাসাগর কয়টা বলুন তো, এখানে 5টা মহাসাগর এখানে। আচ্ছা, এই গাল্প মানে কিন্তু আপনার গর্ত হয় এখানে, গর্ত মানে কাইন্ড অফ পুকুর বা ডিগি এখানে, ওকে। গাল্প মানে কি, গর্ত বা পুকুর বা ডিগি এরকম বুঝে বুঝে এখানে। যাই হোক, আমরা এখানে এটা নিয়ে অত বেশি মাথা ঘামাবো না। তো আমরা এখন মহাসাগর নিয়ে কথা বলবো একটু। আমরা জানি মহাসাগর হচ্ছে আমাদের পৃথিবীতে 5টা মহাসাগর আছে এখানে। কয়টা মহাসাগর আছে? 5টা। এর মধ্যে আপনার এখানে আমি আপনাদের একটু ডিক্লেয়ার করে দিই এই বিষয়গুলো, যে আপনার কোথায় কোন মহাসাগরটা আছে এখানে। দেখুন পৃথিবী যেহেতু গোলাকার, তার মানে কিন্তু এই পৃষ্ঠটা এর সাথে কিন্তু যুক্ত আছে এখানে, বুঝছেন? তার মানে এই প্রশান্ত মহাসাগর দেখুন এইদিকেও আছে আবার এইদিকেও আছে। তার মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর কিন্তু প্রশান্ত মহাসাগর, ওকে। দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বড় মহাসাগরের নাম কি এখানে বলুন তো? প্রশান্ত মহাসাগর। কি? প্রশান্ত মহাসাগর। এবং এরপরে আপনার যেটা আছে সেটা আটলান্টিক মহাসাগর। এই দেখুন আটলান্টিক মহাসাগর এখানে আমরা জানি, আমি একটু জাস্ট আপনাদের ভাগ করে দিচ্ছি এখানে। এইটা হচ্ছে কি ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ, ক্লিয়ার? ইউরোপ, ইউরোপ, ক্লিয়ার? এটা আপনি আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা, ক্লিয়ার? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। এটা কি পশ্চিম উত্তর আমেরিকা এখানে, উত্তর আমেরিকা। এবং এই জায়গাতে কিন্তু কানাডা আছে, আপনারা জানেন এখানে। আর এশিয়া কিন্তু আমাদের এই জায়গাটা আছে এশিয়ার মধ্যে পড়ে, ক্লিয়ার? মানে আমি কিন্তু সবার ডিক্লেয়ার করে দিলাম এখানে। আবার এখানে আছে আপনার চীন আছে এখানে, রাশিয়া আছে এই জায়গাতে, হ্যাঁ। এর নিচে চীন আছে, তারপরে এখানে পাকিস্তান তো জানি। যাক আমরা এইভাবে ম্যাপগুলো একটু জাস্ট মানে চোখ বন্ধ করে ম্যাপটা যেন বোঝা যায় কোথায় কোন জায়গাটা আছে ম্যাপের, ওকে। কি বললাম? তারপরে কোথায় কোন জায়গাটা আমাদের ম্যাপের আছে এখানে, এই জায়গাতে ব্রাজিল কিন্তু আমাদের এখানে এই জায়গাতে আছে, বুঝলেন? সব মানে অনেকটা এলাকা জুড়ে আছে এখানে। এবং বিশ্বের মধ্যে 5ম স্থান কিন্তু আমাদের ব্রাজিলের, মানে আয়তনের দিক থেকে। আর সবচেয়ে বড় কোনটা বলতো, রাশিয়া, ওকে। সেকেন্ড কোনটা, কানাডা। কানাডা হচ্ছে আমাদের সবচেয়ে মানে সেকেন্ড আর কি, ওকে। এই জায়গাতে কানাডা আছে এখানে, মোটামুটি অনেক জায়গা জুড়ে কানাডা আছে। যুক্তরাষ্ট্রের এই যে এই জায়গাটা, এই জায়গাটা যুক্তরাষ্ট্রের, আর হচ্ছে কানাডা কিন্তু আমাদের এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু আবার এখানে এই জায়গা থেকে এখানে আবার এই জায়গাটা যুক্তরাজ্যের, যুক্তরাষ্ট্রের কিন্তু, যুক্তরাজ্য না। এই জায়গাটা পুরোটা আপনার কানাডার, ক্লিয়ার? কানাডা অনেক বড়। আবার রাশিয়ার কিন্তু আপনার এই থেকে
এই পুরো জায়গাটা আপনার রাশিয়ার, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে রাশিয়ার, এই জায়গাটা রাশিয়ার, ক্লিয়ার। রাশিয়া কিন্তু সবচেয়ে বড়, আর সেকেন্ড হচ্ছে কি আমাদের কানাডা, আর থার্ড কোনটা বলুন তো? থার্ড একটু আমাকে একটু অবশ্যই মানে একটা জিনিস করে হেল্প করবেন, সেটা হচ্ছে আপনারা সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনার হবে কি, দেখা যাচ্ছে যে অনেকেই দেখতে পারবে এই বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের চীন হচ্ছে আমাদের তৃতীয় এখানে, চীন। তার মানে আপনার চীন কিন্তু এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা জুড়ে আপনার চীন আছে এখানে। আর বাংলাদেশ কোথায় আছে বলুন তো? এই জায়গার মধ্যে বাংলাদেশ এই যে এখানে আছে, এই জায়গাতে, ক্লিয়ার। আর ভারত কিন্তু এই জায়গাটা, হ্যাঁ ভারত এই জায়গাটা, ক্লিয়ার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানে সাগর আর কি। তার মানে বাংলাদেশে কিন্তু আপনার কি আছে, ভারত সাগর এখানে, বা আমরা ভারত সাগর কিন্তু আমাদের বাংলাদেশ, বা এখানে আপনার ভারত ইন্ডিয়া যেটাকে বলেন না কেন, এখানে এখানে ভারত সাগরের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত, ক্লিয়ার। আচ্ছা, তার মানে আমরা এই বিষয়গুলো দেখলাম এখানে। তারপরে এখানে দক্ষিণ সাগর আছে এখানে, এটা দক্ষিণ সাগর, ক্লিয়ার। এটা দক্ষিণ সাগর বেশি বড় না, এই জায়গাটা আর কি। আপনারা যখন প্রণালীগুলো পড়বেন না, তখন আপনার কিন্তু এই সাগরগুলো কোথায় কোনটা আছে এটা আপনার কিন্তু মানে পড়তে হবে এখানে। তো একটা বিষয় বলে দেই যে আপনারা শুধু মানে এই সাগরগুলো শুধু একটু মানে দুই একবার দেখবেন, যে আপনার দিনে আবার একটা পড়ার টেবিলের সামনে একটা কি রাখবেন, ম্যাপ রাখবেন এখানে, একটা বাংলাদেশি ম্যাপ রাখবেন, একটা ইন্টারন্যাশনাল ম্যাপ রাখবেন, যাতে করে আপনারা সবসময় দেখতে পারেন এই বিষয়গুলো। ভূপৃষ্ঠের ৭১ অঞ্চল কিন্তু আমাদের কি বলুন তো আমরা এখানে মহাসাগর বিস্তীর্ণ, বুঝছেন ব্যাপারটা? তাহলে ৭১% জায়গা হচ্ছে আপনার মহাসাগর বিস্তীর্ণ, কি বললাম ৭১% জায়গা, তাহলে অনেকটা জুড়েই কিন্তু আপনার মহাসাগর এখানে। হুম, এবং পৃথিবীতে মোট 5টা মহাসাগর রয়েছে, কটা? 5টা মহাসাগর রয়েছে। এবং এরা কিন্তু আয়তনের দিক থেকে কিন্তু আমাদের ছোট বড় তো আছে এখানে। তার মানে আমরা প্রথমত পড়বো এখানে বড় আকৃতির যে মহাসাগরটা এখানে। তো এই প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় এখানে মহাসাগর, এটাকে ইংলিশে প্যাসিফিক ওশেন বলা হয় এখানে, ওকে। প্যাসিফিক ওশেন বলা হয়, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর বলা হয়। কি বলা হয়? প্রশান্ত মহাসাগর। দেখুন এই প্রশান্ত মহাসাগর, দেখুন আপনার এই যে এইটা এখানে প্রশান্ত মহাসাগর, এই যে এটা, দেখুন এই জায়গাটা কিন্তু আমাদের ত্রিভুজের মতো, তাই না? তার মানে প্রশান্ত মহাসাগর দেখতে হচ্ছে ত্রিভুজের মতো। কার মতো? ত্রিভুজের মতো। মনে রাখার টেকনিক দেখুন, আপনি চিত্র দেখে পড়বেন, মনে আপনার এমনিতে থাকবে। মনে থাকবে না মানে কি, ওর বাপ মনে থাকবে, হ্যাঁ। তাহলে প্রশান্ত মহাসাগর যেটা আছে আপনার, সেটা কিন্তু ত্রিভুজ আকৃতির। কি বললাম? ত্রিভুজ আকৃতির, বুঝছেন? এটা পরীক্ষা আসে, ত্রিভুজ আকৃতির প্রশান্ত মহাসাগর, এখানে সবই বলা আছে। তো আকৃতি হচ্ছে আমাদের ত্রিভুজের মতো এখানে, ওকে। এবং গভীরতম স্থান নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স। কি বললাম? গভীরতম স্থান। এর প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান কোনটা জানেন? আমি জাস্ট একটু আপনাকে একটু মানে আইডিয়া করে দিচ্ছি, এখানে হতে পারে। এটা তো ম্যাপ তো এক্স্যাক্টলি ওভাবে দেওয়া নেই এখানে। এই আপনার মারিয়ানা ট্রেন্সটা এখানে, এই যে ম্যালিন নামে এখানটা আছে, এই যাতে ম্যালিন নামে একটা জায়গা আছে এখানে, বা ম্যালিন উপদ্বীপ আছে এখানে। তো ম্যালিনের পরে কিন্তু মারিয়ানা ট্রেন্স এখানে, মানে মোটামুটি আপনার এই জায়গাতে মারিয়ানা ট্রেন্সটা হবে, এই জায়গাতে, ক্লিয়ার। এখানে আপনার হচ্ছে মারিয়ানা ট্রেন্স হবে, বুঝছেন? তাহলে মারিয়ানা ট্রেন্স হচ্ছে সবচেয়ে গভীরতম স্থান এখানে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেন্সে, ক্লিয়ার। এবং এর গভীরতা কত বলুন তো আপনার? 11,033 মিটার, বা আপনি 11 কিলোমিটার বলতে পারেন। কি বলতে পারেন? 11 কিলোমিটার। এবং ফুটে বললে 36,199। ফুটে বললে কি 36,199। আর মিটারে বললে কি 11,033 মিটার। কি বললাম? 11,033 মিটার। মিটারে বললে 11,033 মিটার, আর ফুটে বললে কি 36,199, ওকে। 36,199 ফুট এখানে। এবার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, নাম হচ্ছে মারিয়ানা ট্রেন্স, ওকে। তো এই মারিয়ানা ট্রেন্স, এটা আপনাকে সবচেয়ে গভীরতম স্থান, এটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। এবং আপনার এই প্রশান্ত মহাসাগরে কয়েকটা আমাদের সাগর আছে, সেটা হচ্ছে বেরিং সাগর, প্রবাল সাগর এখানে, জাভা সাগর, এবং কি আমাদের দক্ষিণ চীন সাগর, এবং পিত সাগর। আমি মনে রাখছি এখানে বেরিং, প্রবাল, জাভা, দক্ষিণ চীন, পিত। বেরিং, প্রবাল, জাভা, দক্ষিণ সাগর, পিত এখানে, ওকে। এই যে বেরিং সাগর, প্রবাল সাগর, প্রবাল ইংলিশ হচ্ছে কোরাল, ওকে, কোরাল সাগর এখানে, এবং জাভা সাগর, দক্ষিণ চীন সাগর, এবং পিত সাগর এখানে, ওকে। দক্ষিণ চীন সাগর এবং পিত সাগর, ইয়েলো সি। হ্যাঁ, আচ্ছা, আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। আমি কি বললাম এখানে? বেরিং সাগর, প্রবাল সাগর, জাভা সাগর, দক্ষিণ চীন সাগর এবং পিত সাগর, এই 5টা আপনাদের হচ্ছে আপনার এখানে এই প্রশান্ত মহাসাগরের কিন্তু সাগর, ওকে। প্রশান্ত মহাসাগরের সাগর এখানে। এবং আরেকটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল, পৃথিবীর সর্ববৃহৎ প্রবালের নাম কি এখানে? প্রবাল মানে হচ্ছে আমাদের কি বুঝে এখানে বলুন তো? এখানে কোরাল মানে প্রবাল এখানে বোঝায় এখানে। প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ এখানে, ওকে। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে আমাদের এখানে পৃথিবীর মধ্যে প্রাচীন, বুঝছেন? প্রাচীন হচ্ছে আপনার এখানে গ্রেট ব্যারিয়ার রিফ এখানে, ওকে। সর্ববৃহৎ প্রবাল এখানে আপনার এখানে কি প্রবাল বলতে কাইন্ড অফ হচ্ছে আপনার এখানে মনে করুন হচ্ছে কি বোঝায় বলুন তো? স্তর বোঝায় এখানে, ওকে। তাহলে পৃথিবীর সর্ববৃহৎ যে আমাদের প্রবালটা আছে এখানে, এই প্রবালটার নাম হচ্ছে কি বলুন তো? গ্রেট ব্যারিয়ার রিফ এখানে। এই গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কোথায়? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ওকে, গ্রেট ব্যারিয়ার রিফ, এখানে গ্রেট ব্যারিয়ার রিফ এটা পড়তে হবে আপনাকে। আর এই গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু আপনার অস্ট্রেলিয়ায় কিন্তু আছে। ওকে, অস্ট্রেলিয়া, কি বললাম? অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়াটা কোথায়? এটা অস্ট্রিয়া মহাদেশের মধ্যে পড়ে। এই জায়গাতে এখানে, এই যে আপনারা এখানে অস্ট্রেলিয়া দেখতেছেন, এইটা কিন্তু অস্ট্রেলিয়া। এই জায়গাটা আমি একটু রেড কালার দিয়ে দিচ্ছি আপনাদের মানে বুঝার জন্য। এই জায়গাটা এখানে, এই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়ায় কিন্তু আপনার এখানে গ্রেট ব্যারিয়ার রিফ আছে। এখানে এই গ্রেট ব্যারিয়ার রিফটা কোথায় জানেন? এই গস্টের এই গাটা ভেসে আছে। ওকে, এই জায়গাটা আমাদের অংশ আসছে এখানে গ্রেট ব্যারিয়ার রিফ। ওকে, এবং আমাদের এই জায়গাতে আপনার এখানে গ্রেট ব্যারিয়ার পর্বতমালা নামে একটা জায়গা আছে। ওকে, কি বললাম এখানে? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় এখানে বলতো? অস্ট্রেলিয়া অবস্থিত। হ্যাঁ, কোথায়? অস্ট্রেলিয়া অবস্থিত। এখানে দেখালাম, আপনার চিত্র দিয়ে দেখালাম এখানে। এই জায়গাটা আপনি যদি এটা বোঝেন এখানে এই জিনিসটা। আচ্ছা, এই যা এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ। এখানে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশ। তো এখানে আপনার হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফটা আছে এই জায়গাতে। ক্লিয়ার? এবং এখানে একটা আপনার গ্রেট পর্বতমালা আছে। এখানে কি আছে এখানে বলুন তো? এখানে গ্রেট ডিজাইনিং পর্বতমালা আছে এখানে। যাই হোক, আমরা এখানে দেখলাম যে ওই গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থান করছে বলুন তো আপনার? অস্ট্রেলিয়ায়। বুঝছেন? এটা আপনার 2300 কিলোমিটার দূরে, মানে দীর্ঘ আর কি প্রবাল, এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব পূর্ব প্রশান্ত মহাসাগর অবস্থিত। ওকে, মানে অস্ট্রেলিয়ার উত্তর এবং পূর্ব প্রশান্তে। বুঝছেন ব্যাপারটা? অস্ট্রেলিয়ার উত্তর এবং পূর্ব, অস্ট্রেলিয়ার উত্তর এবং পূর্বতে আপনার এখানে গ্রেট ব্যারিয়ার কিন্তু অবস্থান করছে। এটা একটু মনে রাখবেন। এটা মনে রাখলে হবে যে আপনার গ্রেট ব্যারিয়ার কোথায় অবস্থান করছে? না, অস্ট্রেলিয়াতে। কোথায়? অস্ট্রেলিয়ায়। তাহলে এই অস্ট্রেলিয়া কিন্তু আপনার এখানে এই প্রশান্ত মহাসাগরের মধ্যেই কিন্তু পড়ে। বুঝছেন ব্যাপারটা? আমি কিন্তু এখানে আপনাদের এক্সট্রা কিছু বলছি না, জাস্ট আমি যেগুলো লাগবে পরীক্ষার জন্য এই বিষয়গুলো আপনাদের কিন্তু বলে দিচ্ছি এখানে। ওকে, আচ্ছা। এবং আপনার এখানে এই যে প্রশান্ত মহাসাগরের মধ্যে 400 প্রজাতির কি প্রবাল রয়েছে এখানে। কি প্রবাল? আপনারা একটু নেটে সার্চ করে দেখবেন প্রবাল বলতে আমরা কি বুঝি। প্রবাল বা কোরাল, কোরাল বা প্রবাল বলতে আমরা এখানে বুঝি এখানে যে সমুদ্রের মধ্যে দেখবেন যে আপনার এখানে অনেক ধরনের, মানে এগুলো গাছের মতো আছে এখানে। আমি দেখি কোরাল, কোরাল। ওকে, আমি পিকচার দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, কোরাল পিকচার এখানে। আচ্ছা, এই যে আপনারা দেখতেছেন না, এই যে এগুলো হচ্ছে কোরাল, মানে সমুদ্রের নিচে কিন্তু এগুলো অবস্থান করছে। বুঝছেন ব্যাপারটা? সমুদ্রের নিচে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা কোরাল বলতে আমরা কি বুঝতেছি। আর একটু যদি আপনি ভালো করে দেখেন এখানে উইকিপিডিয়া দিয়েছে, দেখুন এই যে এই জিনিসটাকে আমরা কোরাল বলবো এখানে। ওকে, তো এই আর কি বিষয় দেখেন। তার মানে এটা এখানে এই প্রশান্ত মহাসাগরে 400 প্রজাতির কোরাল আছে এখানে। কত প্রজাতির? 400 প্রজাতির। এবং এখানে আমাদের 1500 প্রজাতির মাছ আছে এখানে। হ্যাঁ, মাছের আবাসস্থল এখানে। তাহলে আমাদের 400 প্রজাতির আপনার এখানে কি বলুন তো আপনার এই 400 প্রজাতির কি আছে বলুন তো? এখানে প্রবাল আছে এখানে। এবং এই 1500 প্রজাতির কি আছে বলুন তো আপনার? এখানে আপনার মাছের আবাসস্থল আছে এখানে। এই জিনিসটা বুঝছেন কি? তো এটা আমরা গেলাম হচ্ছে প্রশান্ত মহাসাগর বললাম এখানে। এবং এবার আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর চিত্রটা আপনার দেখানো হয়েছে। এই আটলান্টিক মহাসাগর হচ্ছে আমাদের এই জায়গাটা এখানে। দেখুন, এই আটলান্টিক মহাসাগর অনেক সময় কোশ্চেন আসে কোন দুটা মহাদেশকে পৃথক করে এখানে। দেখুন, এইদিকে আপনার এখানে কি দেখুন, আমেরিকা মহাদেশ এখানে। ওকে, আর এদিকে কিন্তু আপনার এখানে আফ্রিকা মহাদেশ আছে এখানে পূর্বে, আর মানে উত্তরে এখানে। দক্ষিণে কি আছে আপনার বলুন তো? এখানে ইউরোপ মহাদেশ আছে এখানে। কোন মহাদেশ? ইউরোপ মহাদেশ আছে। বুঝছেন? তো এই যে আটলান্টিক মহাসাগর কিন্তু কি করে? আমেরিকা মহাদেশ আর কি বলুন তো আপনার এখানে আফ্রিকা বা ইউরোপ মহাদেশকে পৃথক করে এখানে। আফ্রিকা বা ইউরোপ মহাদেশকে পৃথক করে এটাকে আটলান্টিক মহাসাগর। কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। বুঝছেন ব্যাপারটা? এটা পুরোটা আটলান্টিক মহাসাগর। চিত্র দিয়ে দেখলে আমাদের এগুলো কোনো ব্যাপারে না। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারে না। যাই হোক, আমরা সবই পড়বো ইনশাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর। তো এই আটলান্টিক মহাসাগরে কিন্তু আপনার কিন্তু টাইটানিক জাহাজ কিন্তু কি ডুবে গেছিল, তাই না? আমরা জানি এখানে। তো এই মহাসাগর আপনার এখানে পশ্চিম আমেরিকা মহাদেশ এবং কি পূর্বে পশ্চিমে হচ্ছে আপনার এখানে আমেরিকা মহাদেশ। তার মানে এইদিকে আপনার পশ্চিম এখানে। ক্লিয়ার? এই অংশটা হচ্ছে পশ্চিম, এই অংশটা হচ্ছে আমার পশ্চিম। ক্লিয়ার? পশ্চিম। আর হচ্ছে আমাদের এই অংশটা পূর্ব এখানে, এই অংশটা পূর্ব। ওকে, তো পশ্চিম পূর্ব হলে হচ্ছে উত্তর। এই যেটা আমাদের উত্তর এখানে, এটা হচ্ছে উত্তর। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে দক্ষিণ এখানে। ক্লিয়ার? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আমাদের এই জায়গাতে আছে। ক্লিয়ার? আর আপনারা কিন্তু এখানে এই জায়গাতে কানাডা আছে এখানে। হ্যাঁ, এই জায়গাতে আমাদের কানাডা আছে এখানে। যাই হোক, আমরা বুঝছি এখানে বিষয়গুলো। এবং আমরা পূর্বে কি আছে এখানে, উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে। উত্তরে আছে আমাদের এখানে আফ্রিকা, দক্ষিণে আছে কি আমরা বলতে এখানে ইউরোপ আছে এখানে। কি আছে? ইউরোপ আছে। এবং এর গভীরতম স্থানের নাম হচ্ছে আমাদের
পুয়ের্তো ওকে, এটা একটু মনে রাখতে হবে এখানে যে পুয়ের্তো হচ্ছে আপনার কি বলুন তো আপনার আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম পুয়ের্তো ওকে। আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? পুয়ের্তো কি বললাম? পুয়ের্তো ট্রেন্স। প্রশান্ত মহাসাগর হচ্ছে মারিয়ানা ট্রেন্স, আটলান্টিক হচ্ছে পুয়ের্তো ট্রেন্স, ক্লিয়ার? এবং এই যে আপনার এখানে আটলান্টিক মহাসাগর আছে না, এই আটলান্টিক মহাসাগরের কয়েকটা সাগর আছে এখানে, এই সাগরগুলো মনে রাখতে হবে এখানে। বাল্টিক সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর এখানে, ক্যারিবীয় সাগর আর কি, এবং মরমট সাগর এখানে, এবং কি সার্গাসো সি এখানে, ওকে। সার্গাসো সি, এটা ইম্পর্টেন্ট। সার্গাসো সি কোথায় অবস্থান করছে? আটলান্টিক মহাসাগরে। এই নামগুলো একটু মুখস্থ করতে হবে আপনাকে। এবং কৃষ্ণ সাগর। তো আমি যেটা বেস্ট আপনাদের বলবো এখানে সেটা কি জানেন? আপনারা জাস্ট এখানে এই যেহেতু আমরা এখানে বাংলাদেশি, সো প্রশান্ত মহাসাগরে মোটামুটি জানি, এখানে বললাম যে বেরিং জাভা প্রবাল, দক্ষিণ চীন এবং পিত, এটা মুখস্থ করা ইজি আর কি হবে। এবং কি আপনার ভারত মহাসাগরটা পড়বেন, তাহলে দেখা যাচ্ছে এগুলা ইজি হবে এখানে, ওকে। মেক্সিকো উপসাগর কিন্তু আছে এখানে, কি আছে? মেক্সিকো উপসাগর আছে। এগুলো সবগুলো হচ্ছে আটলান্টিক মহাসাগরের কিন্তু অংশ, বুঝছেন? তাহলে আটলান্টিক মহাসাগরের অংশ আমাদের কোন কোনগুলো? আমি প্রথমত বলবো এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এখানে, ওকে। এটা আমাদের কি আমাদের আমেরিকা এবং কি ইউরোপ বা আফ্রিকাকে পৃথক করছে এখানে। এবং পূর্বে আছে কি বলুন তো আপনার এখানে, মানে পশ্চিমে আছে কি আমেরিকা আছে এখানে, এবং পূর্বে আছে কি ইউরোপ আফ্রিকা আছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? এবং এই এটা তো বুঝছেন, এখানে দরকার নেই। এখন হচ্ছে ভারত মহাসাগর পড়বো আমরা এখানে ইনশাল্লাহ। ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর কোন জায়গাটা আমরা তো এখানে জানি, এখানে যে আপনার আমাদের বঙ্গোপসাগর আছে না, এই যে এই জায়গাটা দেখুন আমরা ভারত মহাসাগর, এই জায়গাটা বঙ্গোপসাগর মানে বাংলাদেশের দক্ষিণে, কিন্তু বাংলাদেশের দক্ষিণে, রাইট? আচ্ছা, বাংলাদেশের দক্ষিণে হচ্ছে আপনার এখানে ভারত মহাসাগর কিন্তু অবস্থান। হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে চেক করে নিচ্ছি রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এই যে এর গভীরতম স্থানের নাম হচ্ছে আমাদের সুন্দর ট্রেন্স, কি বললাম? গভীরতম স্থানের নাম হচ্ছে কি সুন্দরা ট্রেন্স, ক্লিয়ার? এই সুন্দর ট্রেন্সটা কোথায় এখানে বলুন তো? আমরা কিন্তু একটু জাস্ট আইডেন্টিফাই করলে করতে পারবো এখানে। এই ভারত মহাসাগরের সুন্দর ট্রেন্সটা কোথায়? দেখুন বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু সুন্দর ট্রেন্স, কাইন্ড অফ আমাদের এই যেতে হবে এখানে, ওকে। সুন্দর ট্রেন্স, যাই হোক আমরা ম্যাপ দেখলে বুঝতে পারবো, আমি আন্দাজে বলার দরকার নেই, কারণ এইরকম আন্দাজে এখানেই হবে এখানে, ওকে। মানে বঙ্গোপসাগরের পরপরে মোটামুটি সুন্দর ট্রেন্স এখানে। তাহলে আমাদের গভীরতম স্থানের নাম কি এখানে? সুন্দরা ট্রেন্স, কি বললাম? সুন্দরা ট্রেন্স। এবং এখানে যে আমাদের সাগরগুলো আছে সেটা হচ্ছে আমাদের আন্দামান সাগর, আরব সাগর এখানে, ওকে, লোহিত সাগর, বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, এবং কি ইডেন উপসাগর, ওকে। এই বিষয়গুলো কিন্তু আপনার এখানে আছে এখানে। এই এডেন উপসাগর হচ্ছে আপনার এখানে কিন্তু যে শ্রীলঙ্কার কাছাকাছি এখানে যে জায়গাটা আছে এখানে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখা তো বঙ্গোপসাগর আমরা জানি এখানে, এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগরের অংশ এখানে, ক্লিয়ার? আবার আন্দামান সাগর এখানে, আন্দামান সাগরও আমরা এখানে জানি। তারপরে আরব সাগর, যেহেতু আমাদের এই জায়গাতে আমাদের আফ্রিকা আছে, এবং এখানে কিন্তু আপনার আরবও আছে এখানে, ওকে। এই যে আপনার সৌদি আরব, ইরান, ইরাক, এখানে ম্যাপ দেখলে বুঝতে পারবেন এই জায়গাতে আমাদের আছে। হ্যাঁ, এই জায়গাতে আপনার এখানে মেইনলি সৌদি আরব এখানে, এই জায়গাটা আমি একটু জাস্ট রেড কালার দিয়ে দেখাচ্ছি আপনার এখানে। আমি যেটা বলবো সেটা একটু আপনি তাকাবেন এখানে, সৌদি আরব মেইনলি আমরা এই জায়গাটা এখানে, ক্লিয়ার? এই জায়গাটা আপনার সৌদি আরবের মধ্যে পড়ে, তার মানে এই সৌদি আরবে কিন্তু আরব সাগর আছে, তাই না? সৌদি আরবে কি আছে এখানে? আরব সাগর আছে এখানে। এবং সৌদি আরবের এই জায়গাটা এখানে কিন্তু ইয়ামেন আছে এখানে, একদম এই জায়গাতে ইয়ামেন আছে, ক্লিয়ার? এই একটু ম্যাপ দেখে আপনি মিলাই দিতে পারেন যে এই জায়গাতে ইয়ামেন আছে, আমি যেটা বোল্ড করে দিলাম এই জায়গাটা ইয়ামেন আছে এখানে। তার মানে ইয়ামেন এগুলোতে আরব সাগর আছে এখানে, হ্যাঁ। এবং সৌদি আরবের উপরে এই জায়গাতে ইরান আছে এখানে, হ্যাঁ, ইরান আছে। তারপরে এখানে কি আপনার এখানে আরো ইসলামিক যে কান্ট্রি ইরাক আছে এখানে, ইরাক কিন্তু এই মাঝখানটা আছে এখানে, এই ফার্স্ট ফাঁকা জায়গাটা আছে এখানে, ওকে। যাই হোক, আই থিঙ্ক আমরা এটাও বুঝলাম এখানে যে আপনার এখানে আন্দামান সাগর, তারপর এখানে কি আরব সাগর, লোহিত সাগর, এটা কিন্তু মিশরের লোহিত সাগর এখানে, হ্যাঁ। বঙ্গোপসাগর, পারস্য সাগর এখানে, এগুলো পড়বেন এখানে। ইডেন হচ্ছে আমাদের শ্রীলঙ্কায়। তারপর হচ্ছে আপনার এখানে দক্ষিণ মহাসাগর, এটাতে অত বেশি ডিটেলস কিছু নেই, তিনটাই মেইনলি আমাদের ইম্পর্টেন্ট আর কি, ওকে। এটা পড়বেন এখানে অ্যান্টার্কটিক, হ্যাঁ, ওশেন এখানে। আর উত্তর মহাসাগর হচ্ছে আমাদের কি আর্কটিক ওশেন এখানে, আর্কটিক ওশেন, ক্লিয়ার? তো এই বিষয়গুলো পড়লেই মোটামুটি আমাদের এখানে কি আমাদের এই যে কয়েকটা যে প্রশান্ত মহাসাগর বা মানে মহাসাগর যে কয়টা পড়লাম আমরা এখানে, এখান থেকে কিন্তু মোটামুটি শেষ হবে, ওকে। এখন আমরা কিছু এমসিকিউ পড়বো এখানে, এবং তার আগে আপনাদের বলে নেব যে আপনারা সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এখানে বলছে এখানে হাউ মেনি ওশান আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে কতগুলো ওশান আছে, এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে এখানে, ওকে। কটা আছে? 5টা আছে এখানে, কটা? 5টা, ক্লিয়ার? বলছে এখানে আয়তনে 2 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ, দ্য লার্জেস্ট ওশেন অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য, কি
কি আমরা জানি প্যাসিফিক, ওকে প্যাসিফিক, কারণ প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্যাসিফিক মানে কি প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম সাগরের নাম কি এখানে? অবশ্যই আমাদের কি হবে এখানে প্রশান্ত মহাসাগর, খ নম্বর অ্যান্সার, সোনালী ব্যাংকে আছে এখানে। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, বুঝছেন। পোয়েটিকা ট্রেঞ্চ হচ্ছে আমাদের কি এখানে আমাদের আটলান্টিক মহাসাগর। সুন্দরা ট্রেঞ্চ কার বলুন তো এখানে? সুন্দরা ট্রেঞ্চ হচ্ছে আমরা এখানে ভারত সাগর এখানে। হ্যাঁ। ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায়, তার গভীরতা কত এখানে? সর্বনিম্ন স্থান কিন্তু আমাদের এখানে প্রশান্ত মহাসাগরে, যার গভীরতা হচ্ছে কত মূলত 11,035 কিলোমিটার, মিটার এখানে, ওকে এত মিটার এখানে সরি, এবং 36,199 ফুট এখানে, 36,199, এটা পড়ছিলাম আমরা এখানে মাধ্যমিক বিদ্যালয় আছে এখানে। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, এর গভীরতা কত এখানে বলুন তো আপনার? 11,033 মিটার, 11,033 একটি বাড়ি একটি খামারে আসছে এখানে এই কোশ্চেনটা। মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত বলুন তো এখানে আপনার? একটু খুব ক্রিটিক্যাল কোশ্চেন দিয়েছে এই জিনিসটা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আছে, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তো মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থান করছে বলুন তো আপনার এখানে? আমরা প্রথমত বুঝতে হবে এখানে, জন্য আমি একটু এতে যাই। আরে আল্লাহ, এটা হ্যাঁ, আমি একটু এই ম্যাপে গেলাম এখানে, ওকে ম্যাপে যাওয়ার পর আমি করবো কি একটু সবগুলো হিজিবিজিগুলো মিশাই দেবো, কারণ আমরা তো অলরেডি পৌঁছছি এখানে। তো আমরা একটু ম্যাপের এই বিষয়গুলো একটু মিশাই দিলাম, ওকে যদি সব মিশে নিই। আচ্ছা, এই মারিয়ানা ট্রেঞ্চ মানে প্রশান্ত মহাসাগর, তাই না? প্রশান্ত মহাসাগর মানে কি? আমাদের এই জাতে এশিয়া আছে, আমি তো বললাম এখানে এই জাতে কি এশিয়া আছে। আর যেহেতু এটা গোলাকার, তার মানে এই প্রশান্ত মহাসাগর এখানেও তো আছে নাকি? আর আমাদের এই জায়গাগুলো কি বলতো, এইটা এবং এটা আমেরিকা, তাহলে আমাদের এশিয়া এবং আমেরিকা এই দুটোর মধ্যে কিন্তু আপনার মারিয়ানা ট্রেঞ্চ বা প্রশান্ত মহাসাগর আছে, বুঝছেন। খুবই ক্রিটিক্যাল কোশ্চেন দিয়েছে, মানে ক্রিটিক্যাল বলতে ম্যাপ আপনি বুঝলে এটা কোনো আপনার কাছে ব্যাপার না, বুঝছেন তো। ম্যাপ তো আমি দেখালাম আপনাদের কেমনে করতে হবে এখানে সমাধান। তাহলে আমাদের কি হবে এখানে? আমেরিকা এবং এশিয়া, এই খ নম্বর দেখুন আমেরিকা এবং এশিয়া, এটা আমাদের বেস্ট অ্যান্সার, ওকে। এবং ক নম্বর বলছে এখানে পৃথিবীর উত্তর গোলক দিয়ে, অবশ্যই এটা উত্তর দিকে আছে এখানে এটা। এখানে বলছে এখানে, তারপরে কোশ্চেনটা দেখুন, আপনার এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় আছে এখানে, সহকারী শিক্ষক আছে। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোনটা বলতো এখানে? অবশ্যই প্রশান্ত মহাসাগর, ত্রিভুজের মতো আকৃতি, আমি এটা আগেই বলছি এখানে। ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন? গ্রেট ব্যারিয়ার রিফ এটা একটা প্রবালের নাম এখানে, এটা প্রাচীন প্রবাল, এটা কোথায় আছে? প্রশান্ত মহাসাগর, এবং অস্ট্রেলিয়ায় কিন্তু অবস্থান করছে। কোথায় এখানে? অস্ট্রেলিয়ায়। ক্লিয়ার ব্যাপারটা? অস্ট্রেলিয়ায়। কোথায়? অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থান করছে। হ্যাঁ, আমি একবার সবই বলে দিলাম আপনাদের, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেনটা। হুইচ ফেমাস মেরিন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন হোম অ্যাট টু বলছে এখানে কি 4,400 এখানে কি বলতে স্পিস অফ কোরাল, এবং হচ্ছে বলছে এখানে 15,100 এখানে কি বলছে এখানে স্পেসিফিক ফিশ এখানে, ওকে। তার মানে এখানে 1500 মাছ এবং কি 400 কোরাল এখানে কোথায় আছে বলতে? এখানে প্রশান্ত মহাসাগর আছে এখানে, ওকে। বা আপনি বলতে গ্রেট ব্যারিয়ার রিফে আছে এখানে অস্ট্রেলিয়ায়, গ্রেট ব্যারিয়ার রিফে কোথায়। এবং এর কিন্তু আপনার এখানে দূরত্বটা কতটুকু আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আপনার 23 কিলোমিটার, 2300 কিলোমিটার, 2-3 কিলোমিটার, ওকে। এটা কিন্তু তার এখানে এই কোরাল দ্বীপে কিন্তু আপনার এখানে দূরত্ব আর কি, ওকে। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থান করছে বলুন তো? এখানে অস্ট্রেলিয়া অবস্থান করছে। কোথায়? অস্ট্রেলিয়ায়। খুবই সিম্পল কোশ্চেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা বলুন তো? আপনার এখানে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক, এই যে প্রাথমিক বিদ্যালয়ে কোশ্চেন আসছে এখানে। হুইচ ওশেন ডিভাইডেড আমেরিকা এন্ড ইউরোপ? দেখুন আটলান্টিক মহাসাগর কিন্তু আমেরিকা এবং ইউরোপকে ডিভাইডেড করছে। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে এখানে, খুব হাই লেভেলের একটা পোস্ট, ওকে। আটলান্টিক মহাসাগর আছে কোথায়? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে কোনটা অবস্থান করছে বলতে? এখানে পশ্চিমে আমাদের অবশ্যই কি আছে? আমেরিকা আছে, পূর্বে আছে কি ইউরোপ আছে, আফ্রিকা আছে, এটা এই দুটো কিন্তু পূর্বে আছে এখানে, পূর্বে, বুঝছেন ব্যাপারটা? পূর্বে আছে এখানে, ক্লিয়ার। তো আমাদের অ্যান্সার এখানে গ নম্বর, আমেরিকা আছে এখানে। নর্থ আমেরিকান শেয়ার বাউন্ডারি হুইচ প্যাসিফিক ওশান ফ্রম? এই নর্থ আমেরিকান এটা কিন্তু আপনার এখানে প্যাসিফিক, এটা আমাদের কি ওয়েস্টের সাথে করছে, ওকে। আচ্ছা, পোর্টারিকো খাতে কোন মহাসাগর বলতে? পোর্টারিকো হচ্ছে আমাদের অবশ্যই আটলান্টিক মহাসাগর এখানে। ইন হুইচ ওশান ইন দা আন্দামান সি? আন্দামান সি অবশ্যই কোথায় আছে বলতে? আন্দামান সি হচ্ছে ইন্ডিয়ান ওশানে আছে এখানে, ইন্ডিয়ান ওশান আছে এখানে, ওকে। বা ভারত মহাসাগরে কিন্তু আন্দামান আছে এখানে, আন্দামান সাগর কোথায় আছে এখানে? ভারত মহাসাগর আছে। কোথায় বলুন তো? ভারত মহাসাগর আছে, ওকে। আন্দামান সি কোথায় আছে এখানে? ভারত মহাসাগর আছে। আন্দামান সি, ভূমধ্য সাগর, লোহিত সাগর, বুঝছেন ব্যাপারটা? আমি এগুলো মানে আমার এগুলো ছোটস্থ হয়ে গেছে, মানে মানে ম্যাপ দেখে। আন্দামান সাগর, আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, পারস্য সাগর, এগুলো। কোন দেশটি ভারত মহাসাগরের পারে অবস্থান নয়? এখানে দেখুন ভারত মহাসাগরের পারে অবস্থান নেয়। ভারত মহাসাগর অবশ্যই কি শ্রীলঙ্কা আছে এখানে, এই আফ্রিকা কিন্তু আছে এখানে, আফ্রিকা কিন্তু ভারত মহাসাগরের অবস্থান। এবং কি দেখুন আপনার এই থাইল্যান্ডও কিন্তু আপনার এখানে আছে, কিন্তু ইরান কিন্তু বলো ভেতরে এখানে। হ্যাঁ, ইরান কোথায় এখানে বলতো?
ইরান কোথায় বলুন তো আপনার এখানে? আমি জাস্ট সবই আপনার দেখাই দিচ্ছি, ম্যাপ দেখে বুঝাই দিচ্ছি এখানে। এই যে ইরান, এই যে আপনার একটু ভালো করে বুঝুন ভাই, এখানে ইরান কোথায় আছে এবং ইরাক কোথায় আছে এখানে। এই যে আপনার ইরান কিন্তু আপনার এই জায়গাতে আছে এখানে, এই জায়গাতে আপনার ইরান আছে এখানে, ওকে, এবং ইরাক আছে এই প্যাচটাতে আছে এখানে। তো এইটাই তাহলে আনসার হবে এখানে। ইরান পারস্য উপসাগরের তীরে অবস্থান, ওকে, পারস্য উপসাগরের অবস্থান, ওকে। ভারত মহাসাগরের পারে কিন্তু না, পারস্যতে, হ্যাঁ, কোথায়, পারস্যতে আছে এখানে। দ্য স্মলেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড, আর্কটিক, হ্যাঁ, আর্কটিক হচ্ছে আমাদের এখানে স্মলেস্ট এখানে, ওকে, বা ওশেনিয়া মহাসাগর এখানে, মানে যেটা পড়ে আর কি। যাই হোক, সার্গাসো, সার্গাসি কোথায় আছে বলুন তো আপনার এখানে? ভারত মহাসাগর এখানে আছে, না আটলান্টিক শহর আছে, আটলান্টিক আছে, হ্যাঁ, সার্গাসো হচ্ছে আটলান্টিক আছে এখানে। সার্গাসো কি আছে? আটলান্টিক আছে, হ্যাঁ, আর আমার সার্গাসো আটলান্টিকে পড়ছে এখানে। তো মোটামুটি আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে, যে আপনার এখানে কি হবে, কখন কি হচ্ছে এখানে। আমরা এখন পড়বো যে পানামা খাল পড়বো এখানে ইনশাল্লাহ, পানামা খাল, ওকে। এই পানামালটা খালটা কি অ্যাকচুয়ালি? এই পানামা খালটা আপনি যে বুঝতে চান, আমি আপনাকে ম্যাপ আগে বুঝাই। আমাদের এই ম্যাপটা যদিও অত মানে ভালো তোলা যায়নি এখানে। পানামা খালটা আপনাদেরকে বুঝাই এখানে। দেখুন আপনাদের এখানে এইটাকে আমরা কি বলি বলুন তো? যুক্তরাষ্ট্র বলি এখানে, তাই না? যুক্তরাষ্ট্র বলি আমরা এই জায়গাটাকে, যুক্তরাষ্ট্র। তো আর এইটাকেও বলে বলি আমরা যুক্তরাষ্ট্র বলি, কিন্তু এখানে এই জায়গাটাও যুক্তরাষ্ট্র বলি এখানে। এই যে অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা যুক্তরাষ্ট্র বলতে আমাদের এই জায়গাটা কোনটা বুঝাচ্ছে এখানে, আমি একটু দেখাই আপনাদের। এই জায়গাটা এখানে মানে এদিকেও যুক্তরাষ্ট্র আছে এখানে আপনার এই জায়গাতে, হ্যাঁ, এই কানাডার পরে, এই আমি একটু এটা ম্যাপে আসিনি অবশ্যই, এই জায়গাটা এখানেও যুক্তরাষ্ট্র আছে এখানে, এবং এখানেও যুক্তরাষ্ট্র আছে, ক্লিয়ার? আচ্ছা, এই যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু রকি পর্বত আছে, এটা আমরা আগের দিনে পড়ছিলাম। তো এখন এখানে দেখুন আপনার এই এখানে যে যুক্তরাষ্ট্র আছে, এবং এখানে আপনার হচ্ছে আছে কি বলুন তো? এই যাতে আপনার এখানে কি আছে, মানে এখানে যুক্তরাষ্ট্র, এই পাশে আপনার এখানে যুক্তরাষ্ট্র, তাই না? আপনার এখানে আমরা একটু মানে আগে দেখা, এখানে পানামা খালটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই যে আপনার এইদিকে আছে না আপনার এখানে, এই যুক্তরাষ্ট্রের যে উপর অংশটা আছে এখানে এই জায়গাটা, এবং কি আপনার এখানে যে ব্রাজিল আছে না, ব্রাজিলের যে অংশটা আছে এখানে, এই দুটার মধ্যবর্তী কিন্তু সংযোগ স্থাপন করছে এখানে, ওকে, পানামা খালটা। এবং এই পানামা খালটা অ্যাকচুয়ালি আমরা এখানে এই যে প্রশান্ত মহাসাগর এই জায়গাটা, এবং এটা আটলান্টিক মহাসাগর, এই দুটাকে সংযোগ করছে। এই যে পানামা সিটি, এখানে দেখুন এই পানামা সিটি দেখতে পাচ্ছেন, মানে এটাই পানামা খাল, ওকে। তাহলে পানামা ম্যাপ দেখলে ইজি, ম্যাপ আপনার কাছে আমার এখানে স্পষ্ট না লাগলেও একটু দেখবেন এখানে এই জায়গাটা, এটা পানামা খাল এখানে এই জায়গাতে, হ্যাঁ, পানামা সিটি বা পানামা খাল। এটা আপনার এখানে মেইনলি আপনার এখানে এই প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরের যাতায়াতের যে ব্যবস্থা করার জন্য, এইটা কিন্তু আপনার পানামা সিটি কিন্তু এখানে মানে করা হয়েছে এখানে, বুঝছেন? তাহলে প্রশান্ত মহাসাগর থেকে আপনার এখানে আহ, আটলান্টিক মহাসাগরে যে যাতায়াতের জন্য আমাদের যে মানে খালটা তৈরি করা হয়, কৃত্রিম খাল, সেটাকে বলে পানামা খাল। এখানে বলা আছে যে পানামা খাল পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল বলছে, কৃত্রিম খাল বলছে, ওকে। এখন বলছে এই পানামা খালটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আটলান্টিক এবং কি প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে পানামা খাল হচ্ছে আপনার আটলান্টিক এবং কি প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, এখানে কি করছে, যুক্ত করছে। এখানে একটু দেখুন এই চিত্রটা, এই পানামা খাল দেখুন, আপনার এখানে চিত্র দেখতে পাচ্ছেন, এই পানামা খাল, এটা এইটা হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর এবং কি এটা আমাদের এখানে আটলান্টিক মহাসাগর, ওকে, এই দুটাকে যুক্ত করছে। এবং এইটা হচ্ছে আপনার উত্তর আমেরিকা, এটা আমাদের দক্ষিণ আমেরিকা। তাহলে এই দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল কিন্তু পড়ে, ওকে, দক্ষিণ আমেরিকার মধ্যে কে পড়ে? ব্রাজিল পড়ে। তাহলে এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটোকে কি করছেন, পৃথক করছে এখানে, কি করছে বলতো? পৃথক করছে, বুঝছেন ব্যাপারটা? না বুঝেননি ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখানে বলছে দেখুন আপনার এখানে বলা আছে এই জিনিসগুলো এখানে, যে আপনার দুই ধরনের ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমি বোঝায় এখানে, যা যোজক বলতে বোঝায় এখানে, যেখানে পানি থাকে। পানামা যোজক হচ্ছে আমাদের কি এখানে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে কি করছে বলতে? পৃথক করছে, বুঝছেন ব্যাপারটা? মানে আপনি যুক্তও বলতে পারেন এখানে। পানামা খালটা অ্যাকচুয়ালি তো আমাদের এখানে কি খনন করা হয়েছে, তাই না? এখানে জাহাজ চলাচলের জন্য করা হয়েছে এখানে। তো এই পানামা খালটা যদি আমাদের এখানে খনন করা না হতো, তাহলে কি হতো জানেন? তাহলে আপনার এখানে এই যে 2100 কিলোমিটার, এখানে দেখুন 21,000 কিলোমিটার এখানে এই পাশে ঘুরে যেতে গেলে, মানে আপনি যেখানে আপনার এই আমেরিকা, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা আপনি জাহাজ পথে যেতে চান, তাই না? তাহলে দেখা যাচ্ছে মানে উত্তর আমেরিকা থেকে এই জায়গাতে আসতে চান, তো জাহাজ পথে আসতে গেলে দেখা যায় আপনার এখানে এই 2100 কিলোমিটার হচ্ছে আপনার এখানে 2100 কিলোমিটার, 21,000 কিলোমিটার পথ আপনাকে পাড়ি দেওয়া লাগে। কিন্তু পানামালটা খনন করার ফলে আপনার এখানে এই মানটা 8,000 কিলোমিটার হয়ে গেছে, বুঝছেন ব্যাপারটা? তাহলে পানামা খালটা হওয়ার কারণে আমাদের এই দূরত্বটা 8,000 হয়ে গেছে। তার মানে এটাতে 8,000 বাদ দেন তো এখানে,
তাহলে 15,000, তার মানে আপনার কিন্তু অতিরিক্ত 15,000 কিলোমিটার পথ কিন্তু পাড়ি দেওয়া লাগছে না এখানে। ওকে, তাহলে এই পানামা খালটা খনন হওয়ার কারণে আপনাকে অতিরিক্ত 15,000 পথ কিন্তু আপনার পাড়ি দেওয়া লাগবে না এখানে। ক্লিয়ার? এবং এই পানামা খালটি না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিমে উপকূলীয় অভিযানে কি হবে, আপনার এখানে যাত্রীবাহী যে কোনো জাহাজকে চিলির হর্ন অন্তরীপ, হ্যাঁ, হয়ে অতিরিক্ত 15,000 কিলোমিটার কিন্তু যাওয়া লাগবে এখানে। এই যে দেখুন, এই যে যাওয়া লাগতেছে। আর এই খালটা হওয়ার কারণে আপনার কিন্তু এখানে কি বলুন তো, আপনার ওই 15,000 কিলোমিটার যাওয়া লাগছে না, 8 কিলোমিটার, 8,000 কিলোমিটার কিন্তু যেতে পারছে এখানে। এবং আমাদের এই খালের হচ্ছে আবিষ্কারক আমরা কে দেখি একটু। এই পানামা খালটা অ্যাকচুয়ালি আমাদের এখানে 1881 সালে, হ্যাঁ, প্রথমত ফ্রান্স কাজ শুরু করে এখানে। কে? ফ্রান্স। তার পানামা খালের কাজ প্রথমত কে শুরু করে এখানে? ফ্রান্স করে। ওকে, কত সালে? এখানে 1881 সালে এখানে। কিন্তু তাদের হচ্ছে প্রকৌশলগত যে ত্রুটি বা শ্রমিকের দুর্ঘটনার কারণে এটা হচ্ছে আমাদের কাজ বন্ধ করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র 1904 সালে, হ্যাঁ, 1904 সালে এই খালটি হচ্ছে খনন কাজ শুরু করে এখানে। 1904 সালে শুরু করে এবং 14 বছর, মানে 10 বছর সময় লাগছে এখানে, হ্যাঁ। 1914 সালের 15ই আগস্ট এটা হচ্ছে প্রথম জাহাজ চলাচলের জন্য মানে চালু করা হয় এখানে। তাহলে আমি বললাম এখানে দেখুন আপনার 1881 সালে, হ্যাঁ, 1881 সালে আমাদের এখানে এই ফ্রান্স এটার কাজ শুরু করে। কিন্তু আপনার এখানে তাদের মানে কোনো ত্রুটির কারণে তারা কাজ বন্ধ করে 1904 সালে আবার যুক্তরাষ্ট্র এখানে কাজ শুরু করে। ওকে, এবং 1914 সালে 5 আগস্ট, তার মানে 10 বছর কাজ করছে এখানে খালটার জন্য। ওকে, প্রথম চালা করে। এবং 1999 সালে 31শে ডিসেম্বর এটি যুক্তরাষ্ট্র পানামার নিকট কি করে? হস্তান্তর করে এখানে। ওকে, পানামাদেরকে দিয়ে দেয় এখানে। এটা কাকে দেয়? পানামাদের দিয়ে দেয়। বুঝছেন ব্যাপারটা? বর্তমানে এই খালটির মালিক হচ্ছে আমাদের এখানে কি? পানামা প্রজাতন্ত্র। কে? পানামা প্রজাতন্ত্র। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এখানে, পানামা খাল কোন দুটি মহাদেশকে পৃথক করছে এখানে? দক্ষিণ আমেরিকা এবং কি আমাদের এখানে উত্তর আমেরিকা এখানে। এবং কোন দুটো মহাসাগরকে পৃথক যুক্ত করেছে এখানে? আটলান্টিক মহাসাগর এবং কি আমাদের প্রশান্ত মহাসাগর। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর। কোশ্চেন আসতে পারে এখান থেকে। পানামা খাল কোন মহাদেশে অবস্থান করছে এখানে? পানামা খাল কোন মহাদেশে? এশিয়া মহাদেশে, উত্তর আমেরিকা নাকি দক্ষিণ আমেরিকা? এটা অ্যাকচুয়ালি আমাদের উত্তর আমেরিকা এখানে অবস্থান, মানে পানামা জায়গাটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকায়। বুঝছেন? কোথায় বলুন তো? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না কিন্তু। এইটা এই পর্যন্ত আমাদের সবগুলো উত্তর আমেরিকার জায়গা এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এটা হচ্ছে উত্তর আমেরিকার জায়গা এখানে। পানামা খাল কোন মহাসাগরে যুক্ত করছে বলতো? এখানে আটলান্টিক এবং কি প্রশান্ত মহাসাগর। আটলান্টিক এবং প্রশান্ত। আমরা এখানে যে খ নম্বর অ্যান্সার। 25 বিশেষ আছে এবং 23 বিশেষ আছে কোশ্চেনটা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আছে কোশ্চেনটা এখানে। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী প্রণালী কোনটা বলুন তো আপনার এখানে? পানামা খাল, অবশ্যই পানামা খাল, সুয়েজ খাল না, পানামা খাল। ওকে, উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা যা যুক্ত করছে কোনটা বলুন তো? এখানে পানামা যোজক, এখানে পানামা যোজক। যুক্তরাষ্ট্র থেকে আমাদের যোজক আসবে এখানে। যোজক মানে হচ্ছে আমাদের সরু পথ যেখানে আমাদের এখানে যাওয়া যায় এখানে। ওকে, পানির একটা সরু পথ আর কি। তো উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত হচ্ছে কে বলুন তো? পানামা যোজক এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সহকারী শিক্ষকে আসছে এখানে। পানামা খাল খননের সমাপ্তকারী দেশ কোনটা এখানে? যুক্তরাষ্ট্র গ নম্বর আছে, যুক্তরাষ্ট্র। ওকে, পানামা খালের মালিকানা কত সালে পানামা নিকট দেয়? 1999 সালে। আরো আসতে পারে, পানামা খাল প্রথম কে শুরু করেন? ফ্রান্স। কত সালে? 1881 সালে। যুক্তরাষ্ট্র কবে খনন শুরু করে এখানে? 1904 সালে। ওকে, এবং তারা প্রথম জাহাজ চলাচল কবে করে এখানে? 1914 সালে। বুঝছেন? এই কোশ্চেনগুলো আসতে পারে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এই ফ্লোরিডা প্রণালী নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।